চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মনি গমেজ। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি লোকসঙ্গীত, আধুনিক গান এবং অন্যান্য ঘরানার গানও গাইছেন। গানের জগতের জার্নিটা কিভাবে শুরু হলো এবং এই ধরনের গানের ভালো লাগা কবে থেকে এসেছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে একদম ছোটবেলা থেকেই গানের সাথে, সুরের সাথে আছি। কারণ আমার ফ্যামিলিতে যারা আছেন, মা বাবা ভাই সবাই আসলে গান খুব পছন্দ করে। এজন্য ছোটবেলা থেকেই আমি এই গানের সাথে যুক্ত আছি। আর আমার বাবা, মানে আমার ফ্যামিলি যারা আছে, তারা ধর্মীয় গানটা বেশি করতো এবং সাথে সাথে আমি যেতাম তাদের সাথে। এবং সেই থেকে আমারকে অনেকে অনুপ্রেরণা করতো, মানে অনুপ্রেরণা দিত যে আমি ভালো করছি, আরও ভালো করতে পারবো। এজন্য আমি নানান দিকে যুক্ত হলাম। এবং আমাকে আমার বাড়ির পাশে একটা দিদি ছিল, শিলা ডি রোজারিও। উনি যখন দেখলো যে আমি গানে মোটামুটি ভালো করছি, তখন আমাকে নানান রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করালো। এ থেকে মানে আমার আশাটা, ভালো লাগাটা, জার্নিটা শুরু। আচ্ছা, আধুনিক গানের প্রতি তো ভালো লাগা আছে, লোকসঙ্গীতের প্রতি স্পেশালি ভালো লাগা কেন? আসলে এটা মানে আমার মনের কথা বলে, একদম মানে ভেতরে যে আধ্যাত্মিক একটা ব্যাপার থাকে। যে আমরা যেহেতু ফোক সঙ্গীতের কথা বলছি, আপনার কণ্ঠে আমরা একটা ফোক সঙ্গীত শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কে তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়। খুব ভালো, ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই আপনার মৌলিক গানের সংখ্যা কতগুলো? আমি অ্যাকচুয়ালি খুব রিসেন্টলি একটা মৌলিক গান করেছি, এখন আপাতত একটাই, কিন্তু আমি আরও কিছু করার প্ল্যান নিয়েছি, যেহেতু একটু সাড়া পেয়েছি, ভালো লাগছে। আচ্ছা, আপনি ছোটবেলা থেকেই গান করছেন, সংস্কৃতি মনা পরিবারে আসলে আপনার বেড়ে ওঠা, সেখানে মৌলিক গানের সংখ্যা একটি কেন? হ্যাঁ, আসলে ওভাবে হয়তো আমার সুযোগ হয়নি, কিছু ব্যক্তিগত প্রবলেমও আছে, এজন্য আর কি আমার দেখা যায় এখন শুরুটা করলাম। এখন যখন একটু অন্য দিক থেকে আমার সাপোর্ট দিচ্ছে কেউ, প্রবলেম থাকে কিছুটা, সাপোর্ট পাচ্ছি দেখে এখন আস্তে আস্তে চেষ্টা করছি। আচ্ছা, পরিবার থেকে তো শুরুতে ছোটবেলায় সাপোর্ট পেয়েছেন, এখন কেমন সাপোর্ট পাচ্ছেন? এখনো খুব, সবাই খুব সাপোর্ট করে। আপনাদের এখানে যে আসছি, আমি কিন্তু বলেছি ফ্যামিলিকেও ফোন দিয়ে, বাড়িতে যারা আছে খুব খুশি তারা। হ্যাঁ, সবসময় সাপোর্ট, তাদের সাপোর্ট না হলে কিন্তু আমি এভাবে এই পর্যন্ত আসতে পারতাম না। আমি যখন নানা প্রতিযোগিতায় যেতাম, তখন বাবা বসে থাকতো, এবং আমি অনেক মানুষের সাপোর্ট পেয়েছি সত্যি। আমি, কারণ জানার তো শেষ নাই, আমি এখন পর্যন্ত মনে করি আমার অনেক কিছু বাকি আছে শেখার, কিন্তু যতটুকু আমি পেরেছি বা এগিয়েছি, ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি, বন্ধু বান্ধবদের সাপোর্ট আছে, শুভাকাঙ্ক্ষীদের। ভালো, এবার আপনার কণ্ঠে আমরা আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? কথা আমি নিজে লিখেছি এবং সুর করেছে সৈকত বাবু, আর অডিও ভিডিও সম্পাদনা ক্রিস্টোফার পল্লব গমেজ। হৃদয় মাঝে বেজেছিল যে ভালোবাসার ঝংকারে, হৃদয় মাঝে বেজেছিল যে ভালোবাসার ঝংকারে, আজ দেখি সেই সুর শুধু হাহাকার করে, দুঃখের বীণ হয়ে বাজছে,
হয়ে বাছে। যে আঘাত দিয়েছো আমার বুকে, সে আঘাতে আজ হৃদয় আমার কাঁদে। তাই নিশিদিন চোখের আকাশে অঝরে বৃষ্টি ঝরছে। দুঃখের বিন হয়ে বাছে, দুঃখের বিন হয়ে বাছে। ভালো, Thank you. ধন্যবাদ আপনাকে। এখন আপনি ক্রান্তি শিল্প গোষ্ঠীর সাথে কাজ করছেন, একদম। সেখান থেকে কাজ করার আসলে কবে থেকে শুরু করেছেন এবং সেটা নিয়ে ব্যস্ততা কেমন? ক্রান্তি শিল্পী গোষ্ঠীকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। আমি প্রায় 5-6 বছর হবে তাদের সাথে যুক্ত আছি, এবং আমাদের প্রচুর প্রোগ্রাম হয়, বিভিন্ন চ্যানেলেও প্রোগ্রাম হয়, শিল্পকলাতে সামনেও প্রোগ্রাম আছে, শহীদ মিনারে। মোটামুটি ভালো ব্যস্ততা ওখানে। আচ্ছা, এখন তো সবাই মিউজিক ভিডিও নিয়ে একটু ব্যস্ততা, আসলে মিউজিক ভিডিওর প্রতি বেশি জোর দিয়েছেন। সেক্ষেত্রে আপনি বলছিলেন আপনার একটি মৌলিক গান রিলিজ হয়েছে, যেটা আমরা শুনলাম, আগামীতে আরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মিউজিক ভিডিও নিয়ে কি প্ল্যানিং রয়েছে, কিভাবে আসলে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করতে চান নিজেকে? ভালো ভালো গান, ভালো সুর, এরকম, মানে যেমন এই গানটা যে করলাম আমি, এটা তো আমার নিজের লেখা বা সুর করা, কিন্তু আমি সামনে আরও যারা ভালো গান লেখে ওরকম কোনো ভালো গানের সাথে এবং সুরের সাথে আমি আগাতে চাচ্ছি সামনে, এবং আমি আশাবাদী। পছন্দের কোনো শিল্পীর একটা গান যদি আমাদেরকে এখন এই মুহূর্তে শোনাতেন। আচ্ছা, আমার পছন্দের শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান আমি চেষ্টা করছি। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। ধন্যবাদ, খুব ভালো হয়েছে আপু, চমৎকার একটি সময় কেটেছে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, এবং আগামীতে আরও ভালো ভালো কাজ করবেন, আমাদেরকে ভালো ভালো গান উপহার দিবেন, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন। আপনি অনেক ভালো থাকবেন। এটিএন বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে যারা সহযোগিতা করেছে সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, অবিরাম। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।